মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যাওয়া সহিংস ঘটনা এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ। প্রিয় সাংবাদিক বৃন্দ, আজ আমরা এখানে অত্যন্ত দুঃখজনক কিছু সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে একত্রিত হয়েছি। সম্প্রতি চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারীগলি এলাকায় হামলা, ভাঙচুর সহ সহিংসতার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের সবার প্রিয় বাংলাদেশে এমন ঘটনা সমাজের শান্তি ও সৌহার্দ্য ও নিরাপত্তার উপর বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় এই সহিংস ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিতে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করছি যে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এ সকল ঘটনার সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। উল্লেখ্য বাংলাদেশ কেন্দ্রীয় ইসকন অনেক মাস আগেই চট্টগ্রামস্থ পণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস এবং প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুতরাং তাদের দ্বারা সংগঠিত কোনো কার্যক্রম ইসকনের কার্যক্রম নয় এবং এই বিষয়ে বাংলাদেশ ইসকনের সাধারণ সম্পাদক শ্রী চারুচন্দ্র দাস ব্রহ্মচারী আনুষ্ঠানিক বিবৃতিও প্রদান করেছেন। সুতরাং সাধারণ নাগরিক হিসাবে তাদের বক্তব্য ইসকনের সাংগঠনিক বক্তব্য নয়। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে ইসকন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন, যা সারা বিশ্বের মতো বাংলাদেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা ও মানব কল্যাণে নিবেদিত। আমরা সবসময় ধর্মীয় সম্প্রীতি ও সকল মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শনের জন্য কাজ করে আসছি। কৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভু সর্বজীবে দয়া, প্রেম, সেবা ও অহিংস নীতির বাণী অবলম্বন করে ইসকন বাংলাদেশ কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই ঈশ্বরের সৃষ্টি এবং পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন আমাদের নীতি। এজন্য ইসকন দুর্যোগকালে আত্মজনের মধ্যে উদারতার সহিত ত্রাণ কার্য ও সামাজিক সহায়তা পরিচালনা করে আসছে, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। অতএব রাষ্ট্রদ্রোহিতা বা সহিংসতার মতো বেআইনি কার্যকাণ্ডের সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের অবাঞ্ছিত ঘটনা রোধে পর্যাপ্ত সময় পূর্বে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকার এবং প্রশাসনের সর্বশেষ অনুরোধ জানাচ্ছি এবং সেই সঙ্গে নিরীহ জনসাধারণ যেন কোনো হয়রানির সম্মুখীন না হয় সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। সরকারের প্রতি আমাদের বিশেষ আহ্বান, তারা যেন দ্রুততম সময়ের মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে শনাক্ত করে কঠোর শাস্তির আয়তায় আনেন এবং যে কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রবাহ রোধে ব্যবস্থা গ্রহণ করেন। আমরা আশা করি সাম্প্রদায়িক
সম্প্রীতি বজায় রাখার জন্য ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ প্রশাসনের সর্বস্তরে কার্যকারী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। ইসকন বাংলাদেশের সমুজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে সরকার সহ সর্বমহলের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করছি। সর্বোপরি আমরা সবাই জানি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান একটি ঐতিহ্য। আমরা এই ঐতিহ্য রক্ষা করতে সর্বদা সচেষ্ট এবং আশা করি সকল বাংলাদেশী নাগরিক ও প্রশাসন এই ক্ষেত্রে সহযোগিতা করবেন। শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখার জন্য ইসকন বাংলাদেশ সবসময় জনগণের পাশে থাকবে এবং আমরা সবাই মিলে একটি সুন্দর সমৃদ্ধি ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। ধন্যবাদ। চারুচরণ দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক, ইসকন বাংলাদেশ। আরে ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে ওখানকার স্থানীয় জনগণ কোনো একটা দোকানে হামলা করেছিল, এটা আমি শুনেছি, এবং তার পরিপ্রেক্ষিতে একটা সে তারপরে যার দোকানে হামলা করেছিল সে স্বীকার করেছিল যে আমি এটা করেছি। তারপরে পুলিশে খবর দেওয়া হয়েছিল, পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং এরপরে স্থানীয় জনগণ শুনেছি একটু ক্ষিপ্ত হয়েছিল, সেই ক্ষিপ্ততার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটে পরে পুলিশ আসে, মিলিটারি আসে, এভাবে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, এটা আমরা শুনেছি। মানে আপনারা মনে করছেন কিনা এটি একটি পরিকল্পিত কোনো ঘটনা? এটা আমরা বলতে পারবো না, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম আসে, কিন্তু আমরা এটা বলতে পারবো না যে এটা কোনো পরিকল্পিত ঘটনা, এটা আমরা বলতে পারি না। 80 জন গ্রেফতার হয়েছে, এরা কি অপরাধী না নিরপরাধ? এরা আমরা জানা মতে এরা নিরপরাধী, কারণ ওখানে এলাকায় যারা ছিল তাদেরকে পুলিশ এবং মিলিটারি তাদেরকে ধরেছে। এটা ওরা বলেছিল যে এটা বিভিন্ন রকম স্লোগান দিয়েছিল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বা এই ধরনের স্লোগান দিয়েছিল। এই জন্য তার পরিপ্রেক্ষিতে তারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট, এই জন্য তাদেরকে ধরা হয়েছে। গতকালকে সেনাবাহিনীর যে সংঘর্ষ করছে সেখানে বলছে 12 জন আইন শৃঙ্খলা বাহিনী আহত হয়েছে। আপনারা জানেন ওখানে সনাতনীদের পক্ষ থেকে কতজন আহত হয়েছে, এটা কি আপনাদের কাছে আছে? এটা আমরা জানি না কতজন আহত হয়েছে, কিছু আহত হয়েছে এবং কে কে আহত হয়েছে আমরা বলতে পারবো না, কিন্তু কিছু আহত হয়েছে। আর এটা আমরা এই মিলিটারির এই বিজ্ঞপ্তিতে আমরা জানতে পারছি যে আহত হয়েছে। প্রভু, আপনারা কি মনে করেন যে এই ধরনের একটি অসাম্প্রদায়িক পোস্ট দিয়েছিল, এর আগেও জানেন যে সেই রামুর ঘটনা থেকে শুরু হয়েছে এই ধরনের ফেসবুকে একটা পোস্ট, সেখানে হয়তো কোরআন অবমাননা ছিল, এখানে কৃষ্ণ অবমাননা বা আপনাদের সংগঠনকে অবমাননা করা হয়েছে। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ানো, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? আসলে এই ঘটনা তো নতুন নয়, এরকম আগেও অনেক ঘটনা ঘটেছে। যে পোস্ট দিয়েছে সে ইচ্ছাকৃতভাবেই, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই পোস্ট দিয়ে থাকে, কারণ নাম হয়ে যায় যে অন্যজন দিয়েছে, কিন্তু এবারও ওইখানে পোস্ট দিয়েছে, সেটা এর পরিপ্রেক্ষিতে এর ঘটনা ঘটে। কিন্তু আমরা দেখেছি আগেও বিভিন্ন সরকারের সময় এরকম পোস্ট হয়েছে, এতে হিন্দুরাই নির্যাতিত হয়েছে, হিন্দুদের বাড়ি ঘর পুড়েছে, সবকিছু হিন্দুদের সমস্যার সৃষ্টি হয়েছে। এবারও তাই হয়েছে, এবারও সেই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত সেই পোস্ট, এই পোস্টের জন্যই এই সব ঘটনা ঘটেছে। আসলে এই যে যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদেরকে আমি অনেকবার বলেছি, আগে যে নির্বাচিত সরকার ছিলেন, যেমন আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, যে যারাই ছিল না কেন, আমরা তাদের সবসময় তাদের কাছে প্রতিবাদ জানিয়েছি, যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছেও আমরা প্রতিবাদ জানাই, যারা এই ধরনের ঘটনা ঘটায় এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এই সরকারের কাছে আমরা কামনা করি। আচ্ছা, সরকার পরিবর্তন পরে 3টি ঘটনা ঘটছে ধর্ম অবমাননার বিষয় নিয়ে, একটি খুলনা, একটি ফরিদপুর এবং একটি চট্টগ্রাম। এই 3টি ঘটনার ভিতরে মানে সংখ্যালঘুদের উপর কি